ভাই, একটু থামুন। আমি আজকে আপনাকে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা শুনলে হয়তো প্রথমে হাসবেন, ভাববেন এই পুরনো ব্যবসায় আবার কি আছে। কিন্তু ভিডিওটা শেষ করার পর আপনি নিজেই বলবেন এটা আগে কেন জানলাম না। কারণ এই মুহূর্তে বাংলাদেশে হাজার হাজার মানুষ চুপচাপ এই একটা ব্যবসা থেকে মাসে 5 লাখ, 10 লাখ, এমনকি কোটি টাকা পর্যন্ত আয় করছেন। আর আপনি জানেনই না। ব্যবসাটার নাম হলো মাটি আর ইটের ব্যবসা। এটা শেয়ার বাজার না, কোনো অনলাইন স্কিম না। এটা সেই ব্যবসা যেটা হাজার বছর ধরে চলে আসছে আর আগামী হাজার বছরেও চলবে। কারণ মানুষ যতদিন বাড়ি বানাবে, রাস্তা তৈরি হবে, কলকারখানা উঠবে, ততদিন মাটি আর ইটের দরকার পড়বে। এই ব্যবসায় চাহিদা কখনো শূন্য হয় না। আর এই ভিডিওতে আমি দেখাবো একদম শূন্য থেকে শুরু করে কিভাবে এই ব্যবসায় কোটিপতি হওয়া সম্ভব। তাই এখনই বন্ধ করবেন না, কারণ মাঝখানে এমন একটা কৌশল বলবো যেটা বেশিরভাগ মানুষ জানেই না। আচ্ছা, আগে বুঝি এই ব্যবসাটা কিভাবে কাজ করে। এই ইন্ডাস্ট্রিতে ঢোকার মূলত 3টে পথ আছে। প্রথমটা হলো মাটির ব্যবসা, জমি থেকে মাটি কেটে বিক্রি করা, নিচু জায়গা ভরাট করা বা ইটভাটায় মাটি সরবরাহ করা। দ্বিতীয়টা হলো ইটের ব্যবসা, ইটভাটা থেকে ইট কিনে নির্মাণ সাইটে পাঠানো বা নিজে ইটভাটা চালানো। তৃতীয়টা হলো এই দুটোকে একসাথে করা, যেটাকে বলে ইন্টিগ্রেটেড বিজনেস মডেল। আর এই তৃতীয় পথেই সবচেয়ে বেশি টাকা আছে। এখন প্রশ্ন হলো, এই ব্যবসা কি সত্যিই এতটা লাভজনক? চলুন একটু সংখ্যায় দেখি। বাংলাদেশে একটা ট্রাক মাটির দাম এলাকাভেদে ৩,০০০ থেকে ৮,০০০ টাকা। দিনে মাত্র 10টা ট্রাক বিক্রি করলেই টার্নওভার হয় ৩০,০০০ থেকে ৮০,০০০ টাকা। খরচ বাদ দিলে মাসে নেট প্রফিট হতে পারে 4 থেকে 10 লাখ টাকা পর্যন্ত। আর মাটির সাথে ইটও সাপ্লাই করলে এই সংখ্যাটা আরও অনেক বড় হয়। তবে শুধু সংখ্যা দেখলেই হবে না, সফল হতে হলে কিছু মূল বিষয় আগে বুঝতে হবে। প্রথম বিষয় হলো লোকেশন। যেখানে নির্মাণ কাজ বেশি হচ্ছে সেখানে চাহিদাও বেশি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীর আশেপাশে প্রতিদিন নতুন বাড়ি উঠছে, রাস্তা হচ্ছে। এই এলাকাগুলোতে মাটি আর ইটের চাহিদা কখনো শেষ হয় না। এমন একটা এলাকা বেছে নিন যেখানে মাটির উৎস কাছে, আবার ক্রেতারাও কাছে। এই দুটো যত কাছাকাছি হবে, পরিবহন খরচ তত কম, লাভ তত বেশি। দ্বিতীয় বিষয় হলো নেটওয়ার্ক। এই ব্যবসায় একটাই মার্কেটিং কাজ করে, মুখের কথা। শুরু থেকেই আশেপাশের ঠিকাদার, ইঞ্জিনিয়ার, রিয়েল এস্টেট ডেভেলপারদের সাথে পরিচয় করুন। তাদের সাথে ভালো সম্পর্ক রাখুন। এই সম্পর্কগুলোই একদিন আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। তৃতীয় বিষয় হলো কাগজপত্র ঠিক রাখা। মাটি কাটার জন্য সরকারি অনুমতি লাগে, ট্রেড লাইসেন্স লাগে। এগুলো না থাকলে যে কোনো সময় ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। তাই শুরু থেকেই সব কাগজ গুছিয়ে রাখুন। এটা একটু সময় সাপেক্ষ মনে হলেও দীর্ঘমেয়াদে এটাই আপনাকে নিরাপদ রাখবে। চতুর্থ বিষয় হলো মূলধন পরিকল্পনা। মাত্র 1 থেকে 2 লাখ টাকা দিয়েও এই ব্যবসা শুরু করা যায়। শুরুতে নিজের ট্রাক না কিনে ভাড়া ট্রাকে কাজ করুন। অন্যের জমির মালিকের সাথে চুক্তি করুন। প্রথমে মুনাফা কম আসবে, কিন্তু ঝুঁকিও কম থাকবে। এভাবে শুরু করে ধীরে ধীরে নিজের সম্পদ তৈরি করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পঞ্চম বিষয় হলো মৌসুম বোঝা। বর্ষাকালে নির্মাণ কাজ কমে, তাই মাটির ব্যবসাও মন্দা থাকে। কিন্তু অক্টোবর থেকে মে মাস হলো সোনার সময়। এই শুষ্ক মৌসুমে সর্বোচ্চ কাজ নিন, বেশি আয় করুন। আর বর্ষায় পরের মৌসুমের প্রস্তুতি নিন। নতুন গ্রাহক খুঁজুন, পরিকল্পনা বানান। এখন আসি সেই গোপন কৌশলে, যেটার কথা শুরুতে বলেছিলাম। এই কৌশলের নাম হলো অগ্রিম চুক্তির খেলা। কিভাবে কাজ করে? ধরুন আপনার এলাকায় একটা বড় আবাসন প্রকল্প আসছে। কাজ শুরু হওয়ার আগেই ঠিকাদারের সাথে যোগাযোগ করুন। বলুন, ভাই, আমি আপনাকে এখনই চুক্তি করলে নির্দিষ্ট দামে মাটি আর ইট দিতে পারবো। ঠিকাদার নিশ্চিত সাপ্লাই পাওয়ার আশায় রাজি হয়ে যাবেন। এরপর আপনি সেই মাটি বা ইট আগেই সস্তায় কিনে বা সংগ্রহ করে রাখুন। পরে বাজারে দাম বাড়লে পার্থক্যটা আপনার লাভ। আর দাম না বাড়লেও নিশ্চিত কাজ আছে, ঝুঁকি নেই। এই একটা কৌশল বুঝলেই এই ব্যবসায় দ্রুত বড় হওয়া যায়। আরেকটা বিষয় যেটা অনেকেই এড়িয়ে যান, সেটা হলো সরকারি প্রজেক্ট। সড়ক নির্মাণ, সেতু তৈরি, সরকারি ভবন, এগুলোতে বিশাল পরিমাণ মাটি আর ইট লাগে। একটা সরকারি টেন্ডার পেলে এক প্রজেক্টেই কোটি টাকার কাজ হয়। তাই শুরু থেকেই সব কাগজপত্র গুছিয়ে রাখুন, যেন সুযোগ এলে আপনি রেডি থাকেন। এখন বলি কোন ভুলগুলো এই ব্যবসায় সবাই করে। প্রথম ভুল হলো হিসেব না রাখা। কত টাকা ঢুকছে, কত বেরোচ্ছে, লাভ হচ্ছে কিনা না জানলে ব্যবসা ধীরে ধীরে ডুবে যায়। একটা সাধারণ খাতায় হলেও প্রতিদিনের আয় ব্যয় লিখুন। দ্বিতীয় ভুল হলো একজনের উপর পুরো নির্ভর করা।
এক ঠিকাদার সব কাজ দিচ্ছে বলে বাকিদের ছেড়ে দেবেন না। সে চলে গেলে পুরো আয় বন্ধ হয়ে যাবে। সবসময় একাধিক গ্রাহক রাখুন। তৃতীয় ভুল হলো লাভের টাকা নিজের পেছনে খরচ করা। ব্যবসায় আয় শুরু হলেই অনেকে নতুন মোবাইল, বড় ভাড়া বাড়ি, গাড়ির স্বপ্ন দেখেন। এই ইচ্ছাটা মেরে ফেলুন। প্রথম 2-3 বছর সব লাভ ব্যবসায় ঢালুন। এটাই পার্থক্য তৈরি করে। এবার আসি কোটিপতি হওয়ার ধাপে ধাপে পরিকল্পনায়। প্রথম বছর হলো শেখার বছর। ছোট পরিসরে শুরু করুন। বাজার চিনুন, মানুষ চিনুন, ভুল করুন কিন্তু ছোট ভুল করুন। দ্বিতীয় আর তৃতীয় বছর নেটওয়ার্ক বাড়ান আর লাভের টাকায় নিজের ট্রাক কিনুন। কারণ ভাড়া ট্রাকে কাজ করলে প্রতি ট্রিপের লাভের 30 থেকে 50% চলে যায় ট্রাকের ভাড়ায়। চতুর্থ আর পঞ্চম বছর ট্রাক বাড়ান, জমি কিনুন, মাটি ও ইট দুইটোই সরবরাহ শুরু করুন। ষষ্ঠ থেকে সপ্তম বছর নিজের ইটভাটা চালু করুন। এতদিনে বাজার চেনা, মানুষ চেনা, মূলধন আছে, এই 3টে নিয়ে ইটভাটায় নামলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো বন্ধুরা, এটাই ছিল মাটি আর ইটের ব্যবসায় কোটিপতি হওয়ার পুরো রোডম্যাপ। একটাই কথা মনে রাখবেন, এই ব্যবসায় রাতারাতি কেউ বড়লোক হয়নি। যারা হয়েছেন তারা ধৈর্য ধরেছেন, সৎ থেকেছেন আর সময় মতো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনার যদি মনে হয় পারবেন না, একবার ভাবুন, যে মানুষটা মাত্র 1.5 লাখ টাকা নিয়ে শুরু করে কোটিপতি হয়েছেন, তিনি আপনার চেয়ে বেশি মেধাবী ছিলেন না। শুধু একটা কাজ করেছিলেন, শুরু করেছিলেন। আজকে আপনার কাজও সেটাই। ভিডিওটা যদি কাজের মনে হয় এখনই লাইক করুন। কারো কাজে লাগবে মনে হলে শেয়ার করুন আর চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কারণ এরকম বাস্তব ব্যবসার গাইড আরও আসছে। কমেন্টে জানান আপনি কি এই ব্যবসায় আগ্রহী। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।